সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা বলতে 11টার মতো বাজে। আমরা সকালে খাওয়া দাওয়া করলাম, আবার ভাত কাটতে গেছিলাম সবাই মিলে। তো আমি যে ধানগুলো ওরা বাকি আসছিল ওই কদিন তো রোদ উঠে নেই, আজকে আবার একটু রোদ উঠছে, ধানও রাইতেছে। দিদি তোমার কি খবর টবর বলে? তুমি কেমন সুস্থ আছো? বাতাস গেল গা, তাড়াতাড়ি ঘোরাও। আগে বাতাসে নিয়ে কত বয়ে থাকছে মানুষ। হ্যাঁ পাশে ধান উড়াইতেছে। আগে তো মানুষ বাতাসে ধান উড়াইতো, ওই যে বাতাস আসে তো এইরকম অবস্থায় ধান উড়াইতো। এখন তো আসলে বাতাসের ওই রকম ইয়ে নাই, মানে আসে কিন্তু ঘরের জন্য আওড়া। তার জন্য যে ফ্যান কেনা হয়েছে, ফ্যান দেয় এখন কি সবাই ফ্যান দিয়ে উড়ায়, কারণ বাতাস কখন আসে কখন না আসে কোনো ঠিক ঠিকানা নাই। তার জন্য এখন সবার বাড়িতেই ফ্যান আছে, তো বাতাসের আর ই করে না, বর্ষা করে না এখন। তো কে কে ধান উড়াইতে পারেন, কে কে আমার কোন নাগাল ধান উড়াইতে পারেন সবাই কমেন্টে জানাইবেন নাকি। আরে যার যেরকম ভাব হয়,
দেখছ 2 জন থাকার কত সুবিধা, 3 জন থাকনে কে নেগে যাকে বিয়ে করছি এটা কখন বুঝবানছ। বাড়িতে একজন বইয়ের থাকা আছে না, এই যে কাজ কামে সহযোগিতা করে। আরেকজনের যখন রানতো আরেকটা করতে ও আরেক বিয়ে করে আনলে তো আরো ভালো। দিদি কি বিয়ে কেটা করাইবে? আমার মনের কথাটা কয়ে দিছে করা, এটা তো আমার মনের কথা। আমি তো মুখে বলতে আমার শরম করে। আমি তো চাই দিদি 5 তো দিয়া লাইলো দেখি আধা বিয়ে করে দিবে, আর সহযোগিতা হইব। তখন বড় বউ হয়ে থাকবো, ছোট বউ কাজ করবো, নাই? এটাই তো দুনিয়ার নিয়ম। দেখি পারমিশন দিছ বিয়ে খাইবে? যখন তোমার বিয়ে হয়েছে তুমি খেয়ে আনো নাই? আমিও খাই না, আমি হসুর বাড়ি এক আবলা দিয়েছিলাম না মুখে। কে যদি খেয়ালাম না কে তখন তাও যে রাত্রে খাওয়া নাকি না বিয়ের মধ্যে? নুপুরকে খেয়ে আসছিলি না বিয়ের মধ্যে? তুই খেয়াল আস নাই? হ্যাঁ না চুরি করে খাইছ? চিত্রে তোকে চিত্রে চুরি করে খাওয়া হয়েছিল ঘরে জাপ দিয়ে আসি বিয়ের পরে খাওয়ানো হয়েছে। বিয়ে শেষ করে রাত্রে খাইয়া দিছি, যে ক্যামেরাম্যান হ্যাঁ বসে রান্না করে বহা, হ্যাঁ কি করছে ওই সময় ভিডিও করছে, আমরা আবার দেখি নাই। ওইটা কি করছে বিয়ের সময় জোরে নাগে দিছি, মানে বুঝাইছে বিয়ের সময় মানে মেরে খাই বেনছি, ওই সময় তার বিয়ে বেনছি। মা এখানে চিটা কম গো, আমি তখন খেতে আনছি। তুমি না মানে বিয়ে দিবা, তোমার একটা বিয়ে দিয়ে দেই ভালো পোলা দেখে। কে বিয়ে করো না? বিয়ার শিক্ষা হয়েছে নাকি? শখ মিশছে জীবনের মতো বিয়ার শিক্ষা পেয়ে গেছে। চেয়ারে বিয়ে করাইব। দুইজন দুই মূর্তি কেন? এই একজন ইমুরাই খায় থাকবা, খায় দেখে ভালো, একজন জিরা নয় না, জাগ্যাম নিও ভালো হয়, জিরাইব আর এই হইব, জিরা নইব কাম হইব, কষ্ট না। একজন একটু জিরাইব, আর অনেক কথা না। ও মূর্তি রাও এই যে দারুণ রাইতেছে, এটিও রাইব, আর ওটি যদি সময় থাকে তাহলে রাইব। তুমি কে একটু বয়ে থাকা না, যুক্ত করে একটু রেস্ট নিয়ে আরো না। আর এবার কামটা খুব আসানে গেল না, বৃষ্টি রে ধান আমাকে জর্জর আছে, ধানের নিয়ে এখন ওই নাই, কিন্তু এই যে কামটা করে যে এবার শান্তিটা হইলো, এরকম আসানে কেউ ধান হয় নাই, তাই না দিদি? হয়তো বা যারা যারা ইয়ের মধ্যে পড়ছে, মানে গা দলে যেমন যে করে নিয়ে ধান কেটে নিয়ে গা দলে পড়ছে, তা একটু সমস্যা হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের আগে ধান কাটা হয়ে গেছে গা। কিন্তু আমরা কি আমার কি হয়েছে, যেনকে ধান কাটছি হেনকে খুব রোদ, হেনকে আমাকে জর্জর হয়ে গেছে গা ধান। এই যে বৃষ্টি হইলো খালি ওই যে দুয়ারে ডাইকা দিয়েছে, দুয়ারে ডাইকা থুইছি নেমা, কিন্তু আসান হয়েছে, এক রোদ দেওয়া হয়ে গেছে। মানে এক রোদ দিলে কি হয়, ধানের কোনো ডর থাকে না, জর্জরা থাকে, মানে খুবই এবার আসানে গেছে। মানে একদিন হয়তো বা 2 দিন কাম করা হয়েছে, আর হইলো খালি আসান আর আসান, খেয়ার গুলো পয়সা গেছে গান, আর কি করা যাইব, খেয়ার গেছে পয়সা।
যে আমাদের দারুণ রান্না শেষ, তখন ডাল দিয়ে ডাল দইব মোটামুটি এই যে একবার জগজগা করে দিলাম, এগুলা খালি সিদ্ধ মানে এই ডালের জন্যই কিন্তু এত কষ্ট, এত সবকিছু খাবারের জন্যই। বাবু হয়েছে, দাও দাও দিয়ে দাও, এই যে সবাই মিলে ধানের কাজ কাম করতেছে। তো কাজ কাম হয়ে গেছে, এখন কাজ কাম শেষ করে যে ওর রান্না বান্না করতেছে। কি রান্না করবো অনু? সয়াবিনের তরকারি আর শিব চরণ ভাজি। সয়াবিনের তরকারি আজকে, এটা কি আলু দিয়ে না? রসা, আলু দিয়ে রসা, আলু সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে শিব চরণ ভাজি। এই জিনিসটা যে এত নাম, মানুষের মনে এত নাম নাই না দিদি? শিবচরণ, শেরনাজ, চিচিঙ্গা, আরো আছে, আরো 2-3টা আছে নাম। অনেক জায়গার মানুষ মানে কয়। দেখি বড় বড় জিনিস তো আমার আলু চলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সয়াবিন গুলা ভেজে নিব। প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম, মাখিয়ে নেই, দিয়ে দিই। তেল গরম হয়েছে, দিয়ে দিই।
লবণ দিয়ে দিলাম, দেখতে খাবে দেখতে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে, সয়াবিন দিয়ে দিই। তো আমার তরকারি হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো গোয়াল ঘরে থাকি আমাকে সর্ষে আর আলু একবার সব বানাতে হয়ে গেছে, সরিষা ভিজা গেছে গা, তার জন্য আরো ব্যাগটি বের করে রোদ দেওয়া হইলো। আলু সব ভিজা গেছে কেন মা, আর দানু আনিছে ওই যে চকিটা নাও দেই গিয়া এই করে সর্ষে করে। আলু ঘেরা পড়ছে, বেঁচে থাকলে তাহি এমনি ভেঙে না, ধোন দেবো না আলু, ধুইলে তো আলু নষ্ট হয়ে যায়। আলু খালি খুঁত খেয়ে গেলে ফুরিয়া লাগবে। ওই চকিতে চকিনে পাইতে না, চকিতে ছড়িয়ে থেকে একলাই ছড়িয়ে হুকে। তো আমাদের রান্না বান্না শেষ। এই তারা কি করস? তো আমরা আবার গোয়াল ঘরের কাজ কাম করলাম। এটা হলো বকফুল গাছ, বকফুল গাছ এক ঘন্টা বড় হয়ে যায়। বাঁশটা বনছে যে তাজা বনছে, ওই মা এই যে বাঁশ বনছে, দেখা যায় বাঁশ তাজা বনছে। ওটার নামে মিশে আর এটা ঠোকরা। বলো কিন্তু কিছু কয় না, এখন যে মের দেয় এর সময় কেউ 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 বলতে দুঃখ পাই না। তো কি কি কাজ করলাম একটু দেখাই আপনাদের। এই পাশে যে চকি ছিল দেখছেন, আর এইটি ছিল, এই যে গাছ কাটা হয়েছে। তারপরে যে এই পাশে তো সবকিছু নিচে আসাল, এগুলো সবকিছু ঠিকঠাক করে। আবার এই যে আলু টালু যে দেখছেন পয়সা গেছে গা এই জলে, মানে নিচে থাকে। মানে এই জায়গায় যে চকি আসাল, এই চকিটা আর কি যেন বহাইছি, বহিয়ে আলু এই আলু রাখা হয়েছে এই জায়গা। এই জায়গা গোয়াল ঘরে যে কিছু জিনিস, এই জায়গা গরুর খাবার টাবার আছে, আলু টালু আছে। আর এই জায়গা হাম্বুরে খাবার দেওয়া হয়েছে। হাম্বু খা খা, কয়টা কয়টা খা, ফালাই যত আমি কি করবি, একটা খাই 10টা ফালাই। আজকে আর বৃষ্টি নামতে পারে, আবার খেত দিতে পয়সাই গেল একবার।
ইন্ডিয়া বই তোকে আসাল থেকে আমি আসাল ইন্ডিয়া দিয়েছিলাম ওই বসে করে এনে ঢোল হয়েছে দেখছো মানে ওরা কাম করে মানে কি কাম করে কোন আমি একটা কাম আমি ভালো দেখি না আমার ঘরে কামরা করে দিয়েছে এই যে ইন্ডিয়া ভিতর দিয়ে যায় জল আমার ঘরে অবশ্যই দিয়ে দেখে যে এই যে পুরো একটা ঘর বগলা বগলা তো তার জন্য আর কি ঘরের ভিতরে যায় আর গোয়াল ঘর ওই জন দিয়ে তুই করবার কইছি হ্যাঁ আগে থেকে ফাইটে দুয়ারটা ভাঙা করছি দুয়ারটা গেছে গা ফাইটে এই বান্দা মাটিতে যদি ফাইটে যায় গা মিস্ত্রি কেমন কাম করে তো আমাদের কাজ কাম শেষ সারাদিনের তো আবার একটু বৃষ্টি হইলো ওই পাশে কাজ করলাম যখন বৃষ্টি হইলো তখন টান করলাম দেখে আর বৃষ্টি দেখাই নাই বা দেখাইতে পারি নাই হালকা বৃষ্টি হয়েছে বেশি না তো খাওয়া দাওয়া করে নিছি তো জায়গা কালো জন্য বুলুগোর জন্য ভাত আছে তো আমরা খাওয়া দাওয়া করলাম এখন কালো আর কি বুলুগো খাওয়াবো কালো আর কালো করবো বউ বউ কাও বউ 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 খাবি আর হলো এই বুলু খালি খালি আতি পাওই করবো দেখেন খালি পাও থাওয়া পাবো পাওড়া তোমরা খাওয়া দাওয়া করলেই তিনবেলা মোটামুটি দেই না হইলেও 2 বেলা দেই মানে 2 বেলা মিস নেই কিন্তু বেশিরভাগই 3 বেলা দেই হঠাৎ 2 বেলা পরে কি খাইবে তোমার মনে গাইতো এই যে একটু বউ কাও বউ তখন খাবার দিয়ে নই খাবার না দিলে যেমন করে পিছে পিছে ঘুরবো আর একটা দেখেন মানে আমি যে খাবার দিব দুই মরে যাবো গা কালো যাবো গা এই যে এমুরে আর বুলু থাকবো এমুরে যেহেতু কালোরে খাবার না দিম মানে বুলুরে না দিমু হেতুরে খাই থাকবো আয় 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 যা 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 যার সেট নিয়ে থাক অনেক থাক ওই জন্যই থাকবো ও আর ইমুরাইবো না আর বুলুরে এই যে জায়গা দেই আর কালোর ওই জায়গা দেই ওই যে ওই ওর সীমানা ওই তুই ও আর ইমুরাইবো না আমরা কালো বুলুরে দিমু তারপরে সে থাক দেন ওই এই যে বাগাবাগি করে দিলাম মানে আমি যা কমু তাই শুনবো যেমন যেরকম হেমন হয়ে যাইবো সামনে ভদ্র আছে আর এই যে বৃষ্টি পেয়ে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে ক্যামেরায় একটু অন্যরকম লাগতেছে কিন্তু চোখের যে সুন্দর লাগতেছে একবার অসম্ভব ক্যামেরায় একটু আলাদা লাগতেছে কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগতেছে 1 2 3 বৃষ্টি পেয়েছে না বৃষ্টি পেয়ে অনেক সুন্দর তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।